দাদা কোথায় রেখেছে? দিজ্জা আমার তাকাও। ঝিনুকে স্নান হয়ে গেছে, এবার মা বাবা বসে এখানে কফি খাচ্ছে। এবার আমি আমার কফিটাও এনে খাবো। বাবা এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে দুজনে বসে? হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে সকাল থেকে সেরকম কোনো কিছু করার নেই, কারণ না, তবে ঝিনুকের রান্নাটা তো করার আছে, সেইটুকুনি করার আছে, আর কোনো কাজ নেই। কোথাও বেরোবো না, আর আজকে কিছু রান্না করবো না। আজকে টোটাল ল্যাগ খাবার মতন দিন। তো ঘুম থেকে উঠে চা, ঝিনুককে খাইয়ে চা খেয়ে একদম আমি তো রেডি, মানে ফ্রেশ হয়ে গেছি। বাট মা এখনও ঢুলছে, মানে মা উঠেছে অনেকক্ষণ, কিন্তু মা ঘুমের ওষুধ খায় তো রাতে, যার জন্য রাতের বেলা ভালো করে ঘুম হয় না, সারা সকাল ঢোলে। মা পুরো ঢুলছে বসে বসে, ঘুমিয়েই পড়েছিল। আমি ওঠার পরে মাকে আবার ডাকলাম, উঠলো। এখন মা সোফায় বসে ঢুলছে। মার অবস্থা এখন এইরকম। ঝিনুক চা করে দিচ্ছে আর মা চোখ ছোট করে ঢুলছে পুরো। ও মা, মা ঝিনুক চাইছে দিদুনের সাথে খেলতে, কিন্তু দিদুন তো ঢুলছে। কি করবি মাম্মা? দিদুনের চোখে ঘুম, ঘুমের ওষুধ খায়, প্লাস পায়ে ব্যথার একটা ওষুধ খায়। মার নালে পায়ে ব্যথায় সারা রাত ঘুম হয় না, ওই ওষুধটা খেলেই মার পরের দিনটা এরকম হয়। এই সবে কিছুক্ষণ আগে উঠে ঘরের সোফার কি অবস্থা হয়েছে। সকাল থেকে দুষ্টুমি। মামা মুখে দিও না মা। আমি তোমায় কি শিখিয়েছি সোনাই? আমি তোমায় কি শিখিয়েছি? তুমি মুখে দেবে না, মুখে দিলে কিন্তু এটা উল্টে যাচ্ছে কেন সোনা মা? আইআইটি দিয়ে যা। কোথায় আছে বলতো? আইআইটি দিয়ে যাটা দাদা কোথায় রেখেছে? দিজ্জা আরে বইয়ে একটা চাঁদ মামার ছবি আছে, সেটা নিয়ে অস্থির। সেটা আয় চাঁদ মামা টি দিয়ে যে সারাক্ষণ দেখবে। দাঁড়া আমি দেখছি মা, আমি দেখছি। তো এই বইটার চাইছিল, এই বইটাতে মুনের ছবি আছে, ওইটা দেখবে আর বলবে আইআইটি দিয়ে যা। কি বলতে হয় মা চাঁদ মামাকে? আইআইটি দি যা। আচ্ছা আচ্ছা, বলো বলো বলো, হ্যাঁ বলো, মুখে বলো। কি করবো? আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, সোনার কপালে চাঁদ টি দিয়ে যা। হয়েছে? কি করবো? মাম্মি ফিঙ্গার ড্যাডি ফিঙ্গার, এই যে মাম্মি ফিঙ্গার ড্যাডি ফিঙ্গার, মাম্মি ফিঙ্গার ড্যাডি ফিঙ্গার। আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। এই বইটা আমার হাতে দিয়ে বলছে আয় আয় চাঁদ মামা টি করতে। আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, সোনার কপালে চাঁদ টি দিয়ে যা। হয়েছে মামা? এবার তুমি করো। আরো একটুখানি, আরো একটুখানি। আবার করব? কত করব রে? আরো একটু করব? আচ্ছা। আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, সোনার কপালে চাঁদ টি দিয়ে যা। ওদেরকে তুমি করো, ওদেরকে তুমি করো তো। কাঁদছো কেন? আবার কি হলো? আচ্ছা আচ্ছা। আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, সোনার কপালে চাঁদ টি দিয়ে যা। হয়েছে? আমার তাকাও। ঝিনুকে স্নান হয়ে গেছে, এবার মা বাবা বসে এখানে কফি খাচ্ছে। এবার আমি আমার কফিটাও এনে খাবো। কফিটা মা খুব ভালো বানায়। ঝিনুক তাকাই তো, মুখ কানা দেখা, ভাই তো হাঁচা। এটা হচ্ছে আমার কফি, এবার এই কফিটা আমি খাবো। 1:30টার সময় কফি খাচ্ছি, ভাত কখন খাবো কে জানে। এই যে আরেকজন ঘুরঘুর ঘুরঘুর করছে। বদমাইশি কত ধরনের হয়। এখন না হবে না, এখন কারেন্ট নেই তো টিভিতে।
একটুখানিও কারেন্ট ওরম ভাবে কারেন্ট আসে নাকি? একটুখানি আসো, ঘরে আসো, ঘরে এসো, ঘরে এসো মা। তুমি এইসব সব যা ছড়িয়েছো সব আমাকে এবার ঠিক করতে হবে। চলে এসো। আমি এখন বসে খাচ্ছি কফি। কফিটা মা এত ভালো করে না, মানে বলার নয়। মার হাতের কফি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, বুবাকে কোলে নিয়ে বসে আছে। বুবা হচ্ছে ওর পুতুল। বুবাকে কোলে নিয়ে বসে আছে, আদর করছে। বেবি ওই ঘরে, আমি আর যেতে পারছি না এখন। বেবি একটা পুতুলের নাম। এটা কি সাজিয়েছে রে দাদা? এই যা, তুই তো ফেলেই দিচ্ছিস। দাদা কি সুন্দর সাজাচ্ছে, তুই ফেলে দিচ্ছিস। ধুয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, ও তো খাবে তো। ওই দেখো, এই দেখো, ওটার মধ্যে আরো নিজের কিছু কারিগরি করবে, বুঝলে তো? কারিগরি করতে গিয়ে ব্যাপারটাকে উল্টো পাল্টা করে ফেলছে। আরো কিছু কারিগরি করবে। দাঁড়াও, এটা তো সোজা জায়গায় দাঁড়ায়নি। দাঁড়াও, আমি সেট করে দিয়েছি। এবার ঝিনুকের কারিগরি হচ্ছে এইটাকে এইখানে আবার রাখবে। ওই আবার ওইটাকেও রাখবো। অত কিছু রাখা যাবে না। আর কত কিছু। ওই দেখো, এক একটা করে দিচ্ছে, এইটাকেও রাখতে হবে। ওরম ভাবে হয় না ঝিনুক। ওই দেখ, আর হবে না, আর হবে না। টুপিটা দারুণ হয়েছে তো। বাবারে বাবারে, আর হয় নাকি? কতগুলো দিবি তুই? কতগুলো দিবি সোনাই? তো সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলা আজকে ভালোই ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে একটুখানি বসে আছি, চাটা খাবো। মা চা করছে। যে কদিন মা আছে মাই করছে, মানে নিজে নিজে নিতে নিতে না বোর হয়ে যায়, আর ভাল লাগে না। মা যখন একটুখানি চা করে দেয়, বারাসাত গেলে বা এখানে এলে কি ভালোই না লাগে। তো যাই হোক, আজকে রাতের বেলা আমার ইচ্ছা আছে এগরোল বানানোর। তো মা বাবা আছে, মা বাবাকে একটুখানি রান্না করে খাওয়াবো, সেই জন্যই বানাবো। আমি তো যে কোনো দিনই বানাতে পারি। হ্যাঁ, এই তো যাও করো। এই যে চাঁদ মামা টি দিয়ে যাও, ওরা একই সকাল থেকে নাও। তো সেটা রাতের বেলা বানাবো, ডিনারে বানাবো। করছি মা, করছি মা, করছি। তো ডিনারে তো আজকে বানাবো এগরোল। তো যার জন্য ডিনারে আজকে বাবাকে রুটি টুটি আনতে যেতে হবে না। তো এরকমই প্ল্যানিং আছে। তো এগরোল বাড়ির বানানো এগরোলই আমার বেস্ট লাগে। আমার না এই বাইরে দোকানের এগরোল খেতে একদম ভালো লাগে না। মানে দোকানের এগরোলগুলো এখন আর আগেকার মতো নেই, কেমন কেমন যেন হয়ে গেছে। আর মাও আমার হাতে বানানো এগরোলটা খেতে খুব ভালোই লাগে। মা বাবা আসার আগে থেকে আমি ভেবে রেখেছিলাম যে মা বাবাকে একদিন এগরোল করে খাওয়াবো। বারাসাতে গেলে আমি পুরোপুরি ল্যাদ খেয়ে যাই, তখন আর আমার কিছু করতে ইচ্ছে করে না। তো যাই হোক, আজকে দেখি, আজকে এগরোল বানিয়ে খাওয়াবো, সেরকমই ইচ্ছা আছে। একটু হাঁচি করে দাও মামা, চলতো মামাই, একটু হাঁচি করে দাও। আই বুড়িয়াম কবিনি না না, আমি ওই গার্গেল করে এরকম ভাবে জল ফেলতাম না, ওইটা দেখে শিখেছে। দেখো কি বদমাস, দেখো কি বদমাস। ওম গয়না, ওম গয়না, ওম গয়না। কি হয়েছে মা? কাকে দিচ্ছ চা? দাদাকে? কাকে দিচ্ছ? দাদাকে দিচ্ছ? বাবা বাবা, কি সুন্দর। মাম্মাকে কি দিলে? চা দিলে। চায়ের মধ্যে চামচ কেন? চিনি গলাবো নাকি? এইখানে দাও। কি সুন্দর বলে না? কি হয়েছে মা? খেয়েছি, আমি খেয়েছি। ওটা আবার কি হচ্ছে? চামচে মুখ কেন শোনায়? মা এখানে চা নিয়ে বসেছে, আমরা বসে এবার চা খাবো। ঝিনুকের অঢেল খেলা ছড়িয়ে এখানে বসেছে, কিন্তু সেই সব খেলা পড়েই থাকে, আমাদের পায়ে লাগে, এই হয়। বাবা এসো। বাবা জল খাচ্ছে। দাদা কি করবে? দাদা কি করবে? কি করবে ঠিক করে? ও চশমা পরতে বলছে বাবাকে। বাবা চশমা খুলে রাখলে চলবে না। ঠিক করে বসো, ঢুকে বসো, ঢুকে বসো সোনা মা, ঢুকে বসো।
হ্যাঁ বাবারে চশমা নাও, ওইগুলোকে খুলো না, চশমা নাও, দিয়ে দাও দাদাকে চশমাটা দিয়ে দাও, দাদাকে চশমাটা দিয়ে দাও। কি হলো? ও বাবা মুছছে আমার চশমাটা, দেখেছো? ঘটনা মা আমার ছোট্ট মা। না দিদুন চশমা পরবে না, বলছে দি মানে হচ্ছে দিদুন, দি মানে হচ্ছে দিদুন, দিদুন পরে চশমা পরবে না, দিদুন পরবে না, দিদুন পরবে না মামা, দিদুন চশমা ঘরে পরে না। তো বাবা এসেছে ঝিনুকের সঙ্গে দেখা করতে, তাই এখন বাবাকে বলা হচ্ছে যে কি চাঁদ মামাটা, ওইটা চাঁদ মামা নেই, চাঁদ মামা কোন বইতে আছে দেখাও দাদাকে, কোন বইটাতে আছে চাঁদ মামা? না ওটা কি, হ্যাঁ ডাক আছে, এইটাতে আছে চাঁদ মামা, এইটাতে আছে, এইটাতে আছে চাঁদ মামা। বাবা দাদা এটা সাজিয়ে দিয়েছে তাই বলছে। আজকেও ওখানে নাচের রিহার্সাল আছে, আমি যাইনি, আমার আর ভাল লাগছে না যেতে। হ্যাঁ আজকে যেতে পারলাম না, কোমরটা খুব ব্যথা। না কালকে দেখা হয়েছে সুপ্রীতের সাথে, কালকে আমি ওকে জাগিয়ে রেখেছিলাম যাতে সুপ্রীতের সাথে দেখা হয়। হ্যাঁ সবার চশমা নিয়ে নিয়ে মুছে দিচ্ছে। তুমি বললে শুনবে, কেউ কি ইয়ে করবে? মামা ফেলো না চশমাগুলো। মামা চশমা নিয়ে খেলে না মামাই, শোনা মা চশমা নিয়ে খেলে না, দিয়ে দাও দাদাদের চশমা, দিয়ে দাও মা, চশমা নিয়ে খেলে না শোনা, চশমা দিয়ে দাও মা, চশমা নিয়ে খেলে, চশমা নিয়ে খেলে না। ভেরি গুড, না আর না আর না, চশমা নিয়ে খেলবে না, ঠিক না এটা মামা। ঝিনুকে এখন ডিনার করাতে বসেছি, আর ঝিনুকের ডিনারে আজকে আছে খিচুড়ি, যেরকম আলু দিয়ে খায়, মানে খিচুড়ি মানে কি সেদ্ধ ভাত যেটাকে বলে, ডাল আলু আর গোবিন্দভোগ চাল দিয়ে সেদ্ধ সেদ্ধ খিচুড়ি, আর তার সঙ্গে স্ক্র্যাম্বলড এগ দিয়েছি। তো স্ক্র্যাম্বলড এগ আমি ওকে এর আগে একবার দিয়েছিলাম, কিন্তু তারপরে অনেকদিন পর্যন্ত দিইনি, তো এখন আজকে আবার দিয়েছি। এটা হলো ঝিনুকের সেই খিচুড়ি যেটা আমি রাতে ওকে দিই, সিম্পল একদম, আর তার সঙ্গে স্ক্র্যাম্বলড এগ। তো এটা কিন্তু খুব ভালোই খাচ্ছে স্ক্র্যাম্বলড এগ। ভালো আছে মা? আবার স্ক্র্যাম্বলড এগের সঙ্গে চাও খেতে হবে, খেয়ে নাও, মুখেটা খেয়ে নাও, স্ক্র্যাম্বলড এগের সঙ্গে চাও খেতে হবে। ছোট্ট মামাই, আমি চা খাবো, আচ্ছা আমি খাচ্ছি, দাও। বাবা এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে দুজনে বসে? হ্যাঁ তুই ডুগডুগি বলছো, ও সেটা বলার চেষ্টা করছে। এগরোলের প্রস্তুতি তো আগে থেকেই করে নিয়েছি, ময়দাটাও মেখে রেখেছি, এদিকে শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কেটে রেখেছি। তো ময়দাটা লেচি করার আগে একটু ভালো করে হাত দিয়ে ঠেসে নিলাম, তাহলে বেশ ইভেনলি লেচিটা আমি কাটতে পারবো। তো আমরা তিনজনে তিনটে এগরোল খাবো, মানে একটা করেই খাবো সবাই, তো সেই জন্য তিনটে লেচি কেটে নিচ্ছি। এই তিনটে লেচি দিয়েই আজকে এগরোলটা বানাবো। এরপর এই লেচিগুলোকে বেলে নেবো এক একটা। তো আগে আমি একসঙ্গেই সব বেলে নিচ্ছি, রুটির মতন করে গোল করে একটুখানি হালকা হালকা হাতে প্রেস করে করে বেলে নেব। যারা রুটি বেলতে জানে তাদের কাছে এগরোলের রুটিটা বেলা কোনো বড় ব্যাপার না। তো দেখুন আমার রুটি বেলাটা হয়ে গেছে। আর ময়দা বেলা না খুব ঝামেলার ব্যাপার, মানে বড় করে বেলা, কারণ যতবারই আমি বড় করে বেলতে যাই ততবারই রুটিটা ছোট হয়ে যায়, মানে ময়দা একটু স্ট্রেচেবল হয়, তো যার জন্য এরকমই হয়। এরপর আমি মানে ফ্রাইং প্যানের মধ্যে রুটিটা আগে সেঁকে নেব, এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেওয়ার পরে তারপরে আমি তেল দিয়ে হালকা হালকা হাতে ভাজবো। মানে আমি প্রথমে না 3টে রুটি একসঙ্গেই সেঁকে নিয়েছিলাম, তাতে আমার একটুখানি সুবিধা হয়, কারণ একটা একটা করে করতে গেলে অনেকটা টাইম লেগে যায়। তার জন্য 3টে রুটি আস্তে আস্তে যদি আমি সেঁকে নিই তাহলে ওটাই আমার একটুখানি সুবিধা হয়। তো আমি যখন রুটি করি তখন আমি এই সেমভাবেই করি।
তো রুটিটা তো করা হয়ে গেছে, এবার আমি রুটিগুলোকে এক এক করে একটু ভেজে নেব। তো ফ্রাইং প্যানে তার জন্য একটু তেল দিয়ে দিয়েছি। তো প্রথমে না আমি ভেবেছিলাম একটা একটা করেই ভাজবো, তারপরে দেখলাম তেলটা একটু বেশি দিয়ে নিয়েছি, সেই জন্য আমি দুটো করে একসঙ্গে প্রথমে দুটো ভেজে নিয়েছি। কারণ তেলটা নাহলে একটা মানে রুটির মধ্যে অনেকটা হয়ে যেত। তো এপিট ওপিট করে ভেজে নেওয়ার পরে আমি এক একটা করে তারপরে এগরোল বানাবো। পরোটাগুলো তো ভাজা হয়ে গেছে। তো এরপর আমি ফ্রাইং প্যানে আবার একটু তেল দিয়ে নিলাম, আর এদিকে আমি ডিমটা না মানে নুন দিয়ে একটুখানি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো ভালো করে ফেটিয়ে নিয়ে নেওয়ার পরে আমি এই তেলটা গরম হলে তেলের মধ্যে এই ডিমটা দিয়ে দেবো। তো ডিমটা একটুখানি হালকা হালকা করে যখন টেনে আসবে তখন তার মধ্যে রুটিটা দিয়ে দেবো। তো একটুখানি ভেজা ভেজা থাকবে, সেই অবস্থাতেই দিতে হবে, নাহলে কিন্তু রুটির সঙ্গে সাঁটাবে না এগরোলটা। তো এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নেব, যাতে ডিমটাও ভালো করে ভাজা হয়ে যায় আর রুটিটাও ভাজা হয়ে যায়। তো একটা এগরোল তো আমার হয়ে গেছে বানানো একদম। তো এর মধ্যে এবার আমি শসা দিয়ে দিলাম, একদম অথেন্টিক আগে আমরা ছোটোবেলায় যেরমভাবে এগরোল বানাতাম আমি সেরম এগরোলটাই খেতে পছন্দ করি, আর আমার মা বাবাও এক্স্যাক্টলি সেই এগরোলটাই খেতে পছন্দ করে, যার জন্য বাইরের এগরোল খেতে একদম পছন্দ করে না। তো যাই হোক, এগরোলের মধ্যে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এরপরে একটুখানি লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। এবার ওপর থেকে একটু বাদাম দিয়ে দেবো, আর একটু এরপরে দিয়ে দেবো চাট মশলা। তো এই জিনিসগুলো দিয়ে এত ভালো খেতে লাগে না, সত্যি কথা আমি এই এগরোলটা খেতে এত ভালোবাসি। যেহেতু দোকানে এখন এই ধরনের এগরোল পাওয়া যায় না, তাই দোকানের এগরোল খেতে এখন আর আমার অতটা ভালোও লাগে না। তো চাট মশলা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিলাম। তো আমি এখানের ম্যাগি হট অ্যান্ড সুইট যে টমেটো চিলি সস ওইটা ইউজ করছি, আর এর মধ্যে একটুখানি চিলি সস দিয়ে দিলাম। তো চিলি সসটা দেওয়ার পরে এটাকে আমি একটা কাগজ দিয়ে মুড়ে দিলাম। আমার টিস্যু পেপার ছিল না, টিস্যু পেপারটা ফুরিয়ে গেছিলো, তো আমি মানে বাতিল কাগজ দিয়ে মুড়ে দিয়েছি, যেগুলো পরিষ্কার কিন্তু বাতিলভাবে রাখা ছিল। তো তিনজনের তিনটে এগরোল একদম রেডি। মা কেমন আছে? ভালো আছে? আমারও খাওয়া হয়ে গেছে। তো আমাদের ডিনার হয়ে গেছে, আর মা তো বলছে দারুণ খেলাম রাতে। সত্যি ভাল লাগে এইরকম বাড়িতে এগরোল বানিয়ে খেতে, না সত্যি ভালো লাগে। কারণ এখন দোকানে না অন্য ধরনের ভাবে এগরোল বানায়, আমরা ছোটোবেলায় যেভাবে এগরোল খেতাম সেরমভাবে এখন আর দোকানগুলোতে বানানো হয় না, যার জন্য আমার এখন দোকানের এগরোল খেতে একদম ভালো লাগে না। না দোকানের এগরোল ভালো লাগে, না দোকানের চাউমিন ভালো লাগে। আমার বাড়িতে বানানো এগরোল, বাড়িতে বানানো চাউমিন খেতে ভীষণ ভালো লাগে। এই হচ্ছে রসমালাই, যেটার দিকে তাকিয়ে ইনি বসে রয়েছেন যে ওনাকেও একটু দেওয়া হবে। কি খাবে? আচ্ছা দেবো, হাত দেবে না, এখান থেকে দেবো আমি, হাত দেবে না, আমি দেবো, ঠিক আছে? একটু খেতে চায় তো একটুখানি অল্পই দেবো, বাট দেবো একটু। ভালো খেতে, ভালো খেতে। আচ্ছা আমি খাই এবার একটু। এটাকে ঘুম পাড়াবো মনে হচ্ছে, এটার ঘুম পেয়েছে। এইগুলোকে তুলতে হবে আমাকে তার আগে। হাই তো তোলে ঘুমানোর সময় তো মানে খুব বেগ দেবে। ঘুম পেয়ে গেছে তাও আসবে না, ওখানে ক্রিম নিয়ে খেলে যাচ্ছে। চল মা ঘুম পাড়িয়ে দি, দেখো কিরম বদমাইশি করছে। চলো মা, চলো চলো ঘুম পাড়িয়ে দি, আর দুষ্টু না। হ্যাঁ, ঝিনুকে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি, ক্রিম মাখিয়ে প্যান্টটাও একটু ছাড়িয়ে দিয়েছি। তো এরপরে ঘুম পাড়িয়ে দেবো। তার আগেও কিভাবে জল খাচ্ছে, উম করে জল খাচ্ছে। কিভাবে জল খাচ্ছে মা? উম করে। তো এবার ঝিনুকে ঘুম পাড়িয়ে দেব। আর একটু মানে ও তো আসতেই চাইছিল না, ঘুম পেয়েছে তাও আসতে চাইছে না। আর ঘুম পাড়ানোর আগে এতগুলো রুটিন থাকে না, নাইট রুটিন যেটাকে বলে। চোখে চুল পড়ছে, ওকে ক্রিম মাখানো, চুল আঁচড়ানো, মুখে তারপরে জল খাওয়ানো, এখন একটা ওষুধ খাচ্ছে সেই ওষুধটা খাওয়ানো, জামা প্যান্ট ছাড়ানো, জামাটা ছাড়াইনি প্যান্টটা ছাড়িয়ে দিয়েছি। সুকৃত এই কিছুক্ষণ আগে এসছে, আমি ঝিনুককে ঘুম পাড়াচ্ছিলাম বলে মানে বাবা দরজা খুলেছে, ওর অবস্থা টাইট হয়ে গেছে, ঘুমিয়ে পড়বে, আবার কালকে সকালে বেরিয়ে যাবে। এখনো ঘুমাতে পারেনি বেচারা, আসতেও তো সময় লাগে না অত দূর থেকে, গাড়ি করে এলে না? ভালো হয়েছে, খুবই চাপ। ঠিক আছে, হয়ে যাক, তারপরে আমাদের পার্টি হবে, পার্টি। চলো ঘুমিয়ে পড়ি, এবার অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি চলো।
এটা গুড নাইট করে দাও সবাইকে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।